এর ক্লাস 5-এর উইংসের এই লেসেনটা আমি পড়ে দিচ্ছি, দেখে নাও। অনিমেষ রিডস ইন ক্লাস VI ইন আ গভর্নমেন্ট স্কুল ইন কলকাতা। বলছে অনিমেষ পড়ে কিসে, 6-এ, ইন আ গভর্নমেন্ট স্কুল ইন কলকাতা, কলকাতায় একটা গভর্নমেন্ট বা সরকারি স্কুলে। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় থাকে। হি লিভস উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার সিস্টার, সে তার বাবা মা এবং তার ছোটো বোনের সাথে থাকে, ঠিক আছে। তার নাম হচ্ছে তানিয়া, তার ছোটো বোনের নাম হচ্ছে তানিয়া। অনিমেষ ইজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা। অনিমেষ ইজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, মানে অনিমেষ কলকাতাতে বড় হয়েছে এবং কলকাতাতেই থাকে। হি ইজ ভেরি মাচ অ্যাকাস্টম টু বি বিজি সিটি লাইফ অফ কলকাতা, সে খুবই মানে মানে অ্যাকাস্টম হয়ে পড়েছে কলকাতার এত ব্যস্ততা দেখে। হাওয়েভার অনিমেষ হ্যাজ রিড অ্যাবাউট পিপল লিভিং ইন ডিস্টেন্ট প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, অনিমেষ কী করেছে, হ্যাজ রিড অ্যাবাউট, অনিমেষ অনেক পড়েছে যারা মানে তাদের সম্পর্কে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বসবাস করে সেই সমস্ত মানুষজনদের সম্পর্কে সে পড়েছে। হি হ্যাজ রিড অ্যাবাউট বিষ্ণুপুর, সে বিষ্ণুপুর সম্বন্ধে পড়েছে। ইট ইজ আ হিস্টোরিক সেমি আরবান লোকালিটি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, এটা বাঁকুড়ার একটা জেলা, ঠিক আছে। বাঁকুড়া জেলার একটা গুরুত্বপূর্ণ সেমি আরবান লোকালিটি, মানে হচ্ছে একটা কী বলবো, অর্ধনগর বলতে পারিস, ঠিক আছে, অর্ধনগর এলাকা। অনিমেষ ইজ ইন্টারেস্টেড ইন পেন্টিং পিকচার্স, ঠিক আছে। অনিমেষ ইজ ইন্টারেস্টেড ইন পেন্টিং পিকচার্স, অনিমেষ ভালো কি ছবি আঁকতে ভালোবাসে। ইন্টারেস্টেড মানে সে খুবই ইন্টারেস্টেড, মানে তারও ভালো লাগে, এইটুকু বললেই হবে যে অনিমেষ ছবি আঁকতে ভালোবাসে বা ছবি আঁকা তার প্রিয়। হি হ্যাজ অলসো আ গ্রেট ইন্টারেস্ট ইন নলেজ অ্যাবাউট দ্য হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কী বলছে হি হ্যাজ অলসো গ্রেট ইন্টারেস্ট ইন নলেজ অ্যাবাউট দ্য হ্যান্ডিক্রাফটস, তার বিভিন্ন হস্তশিল্প সম্পর্কে, বাঁকুড়া জেলার বিভিন্ন হস্তশিল্প সম্পর্কে তার ভালো জ্ঞান আছে। হি হ্যাজ রিড অ্যাবাউট টেরাকোটা হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া, সে বাঁকুড়া টেরাকোটা হ্যান্ডিক্রাফটস মানে টেরাকোটা শিল্প সম্পর্কে জানে। দ্য ওয়ার্ড টেরাকোটা মিন্স বার্ন্ট ক্লে, সেই দ্য ওয়ার্ড টেরাকোটা মানে হচ্ছে বার্ন্ট ক্লে, মানে পোড়া মাটি। ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট দেয়ার আর ফোক আর্টিস্ট হু প্রডিউস টেরাকোটা হ্যান্ডিক্রাফটস, বলছে বাঁকুড়া জেলাতে কিছু লোকশিল্পী আছে যারা এই সমস্ত টেরাকোটার জিনিসপত্র বানায়। দ্য মোস্ট পপুলার ইজ দ্য বাঁকুড়া হর্স, সবথেকে পপুলার মানে জনপ্রিয় হচ্ছে বাঁকুড়ার সেই বাঁকুড়ার ঘোড়া, ঠিক আছে। ইন বাঁকুড়া পাঁচমোড়া, রাজাগ্রাম, সোনামুখী অ্যান্ড হামিরপুর আর প্লেসেস হোয়ার টেরাকোটা হর্সেস অ্যান্ড এলিফ্যান্টস আর প্রডিউসড, বলছে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা যেমন পাঁচমোড়া, রাজাগ্রাম, সোনামুখী, ঠিক আছে, হামিরপুর, এই সমস্ত অঞ্চলে টেরাকোটার ঘোড়া এবং হাতি পাওয়া যায়। আবার ইচ প্লেস হ্যাজ ইটস লোকাল স্টাইল, যাই হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শৈলী আছে, ঠিক আছে। বিভিন্ন মনে কর ওর ঘোড়ার শৈলী একটু বেশি সুন্দর, একটু বেশি হস্তশিল্প ব্যবহার করা হয়েছে, বেশি নকশা করা হয়েছে, বা অন্য একটা জায়গার আর সেরকম নর্মাল কোনো রকম নকশা নেই, শুধু স্ট্রাকচারটা আছে সেরকম, ঠিক আছে। pottery shaped out of Panchmura style is considered the best and the finest of all four types, বলছে pottery shaped out of the Panchmura style, পাঁচমুড়া স্টাইলের যে পটারিজ মানে হচ্ছে তোমার যে পাত্রগুলি, মাটির পাত্র তৈরি হয়, সেই মাটির পাত্রগুলি ইজ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট অফ অল আওয়ার ফোর টাইপস, বলছে 4 ধরনের বিভিন্ন ফাইনেস্ট সুন্দর সুন্দর টাইপ এইখানে পাওয়া যায়, মানে পাঁচমুড়ি স্টাইলে পাওয়া যায়। বাঁকুড়া হর্স অরিজিনালি ইউজড ফর ভিলেজ রিচুয়ালস, বাঁকুড়া হর্স কিসের জন্য পরিচিত, ধর্মীয় অনুষ্ঠানের জন্য। দেখবি বিভিন্ন যে খৈলার বাবা হয়, তারপরে তোমার অন্যান্য যে সমস্ত পুজো হয় সেই পুজোতে তোর লাগে, তোর সেই ঘোড়া লাগে, তাই তো, টেরাকোটা মাটির ঘোড়া লাল লাল, সেরকম এখানে তৈরি হয়। বাঁকুড়া বিখ্যাত সেই জন্য, ওকে, টেরাকোটা শিল্পের জন্য বাঁকুড়া বিখ্যাত। রিচুয়ালস, তারপরে দেখে নাও, হ্যাজ নাও গেইনড গ্লোবাল রিকগনাইজেশন ফর ইটস এলিগেন্ট অ্যান্ড ইউনিক পোশ্চার অ্যান্ড গ্রেস, বলছে যে এই যে বাঁকুড়া যে হর্স, সেই হর্সটা যে ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানে স্থান দখল করেছে, সেটা মানে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা খুবই সুন্দর
ভঙ্গিমা হিসেবে পরিচিত লাভ করেছে। আদার ফর্মস অফ হ্যান্ডিক্যাপস পপুলার ইন বাঁকুড়া আর ডোকরা, ঠিক আছে। তারপরে বলছে অন্যান্য মাটির পাত্রগুলির মধ্যে হচ্ছে তোমার হ্যান্ডিক্যাপসগুলির মধ্যে হচ্ছে ডোকরা শিল্প, ঠিক আছে, ডোকরা শিল্প, উড কার্ভিং, কঞ্চ সেলস, স্টোন কার্ভিং, বাম্বু ক্রাফট ইটিসি, ঠিক আছে, ডোকরা শিল্প। তারপরে খোদাই করা কাঠের কাজ, তারপরে শঙ্খের বিভিন্ন জিনিসপত্র, মানে শাঁখের, তার স্টোন কার্ভিং মানে তোর পাথর দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র খচিত করে। তারপরে ব্যাম্বু ক্রাফট মানে হচ্ছে বাঁশের তৈরি জিনিস হয় ছোটো ছোটো হতে ঝুড়ি হতে পারে, ওকে। তারপরে ঘুনি হতে পারে যেটা সাহায্যে মাছ ধরা হয় সেরকম। All these informations that Animas has read about Bankura handicrafts has made him eager to visit Bankura and get a glimpse of these things. বলছে যে এই বাঁকুড়া জেলায় যে এই সমস্ত হস্তশিল্প তাকে এতই আকর্ষণ করে যে যে সে এই সমস্ত জেনে যে বিভিন্ন বইয়ে ও বাঁকুড়ার সম্বন্ধে বিভিন্ন এই সমস্ত জিনিস সম্পর্কে পড়েছে, তাই সে বাঁকুড়াতে যেতে খুব ইচ্ছা প্রকাশ করে, মানে ও বাঁকুড়াতে যেতে চায় এই সমস্তর জন্য।